এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, কই যাব, কি করব, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নেই। হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পড়েন 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 পড়েন। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোন রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাই। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে, এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুই নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা, রেডি হয়ে বের হইছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না? বিষ্ণু ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে। To be protected from sudden calamity, sudden disaster, sudden calamity, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কি?
দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ছোট না, অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়েন, পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা, টেনশন নাই এরকম কে কে আছে দেখি, হাত তোলেন। ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি, ওই যে টেনশন নাই তোমার, মাশাআল্লাহ। ও না বুঝে তুলছে, ঝোঁকের চোটে, জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে। সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি, মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম 2টো দোয়া পড়তেন। কয়টা? অনেকগুলো পড়তেন। স্পেশাল 2টো দোয়া আজকে আপনাদের শিখায় যাব, শুনবেন না? কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে দেই। ওরে আল্লাহ, আমি তো 9:30 ক্রস করে ফেলছি মাসুদ ভাই, খেয়াল করি নাই। আরো কয়েক মিনিট, ঠিক আছে, ঠিক আছে। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। এটা পড়তেন। আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়্যু, হে চিরঞ্জীব। হাইয়্যু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোন লয় আছে? হয় আছে? সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জমিনে যা আছে সব ফান, ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে, একজন ছাড়া। জোরে বলেন তিনি কে?